বাইশে প্রস্তাবের আমরা তুলে দেয় কত দেখেছে কোথায় কোথায় দেখেছে তখন দেখবে তোমার মুখটা করছে কি এক সময় একটু পাগলামি করে ছোট হয়ে গেছে কারণ থেকে অন্য দিকে চলে গেছে পথ হারিয়ে গেছে বড় থেকে পথ হারাইলে কোনো উপায় নাই দিক বুঝা যায় না কি বুঝা যায় না দিক বুঝা যায় না খাবার পরে কোনো পানি ঘুরে গেল এখন বলা ছাড়া আর কোনো উপায় নাই বাজেট প্রস্তাবে কোনো চিন্তায় পড়লেন এর মধ্যে দেখতে পেলেন মরুভূমি বুকে একজন কাঠের মতো মানুষ দাঁড়িয়ে আছে তার শরীরের মধ্যে কোনো বস্ত্রই নাই লবণটা শরীরের মধ্যে মানে দাঁড়িয়ে আছে বাজেট প্রস্তাবে তাকে সালাম দিলেন সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া সুবহানাল্লাহ বাজেট প্রস্তাবের মতো চিন্তা করলেন এই লোকটার সাথে জীবনে কোনোদিন দেখা আমার নাম যে পাইছি এই লোকটা কেমনে জানবো জিজ্ঞাসা করলেন হুজুর আমার সাথে আপনার সাথে কোনোদিন দেখা হয় না আপনার বাড়ির কাছে আমার বাড়ি না তাই আমাকে কেমনে করে আমার নামটা জানলেন তখন ওই পাগলে বলতেছে রুহের জগতে রুহের জগতে তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন সেই কথাটা আমার আজও মনে আছে সুবহানাল্লাহ আমি সেই বাড়ি বাসি পুরো প্রস্তাবের মধ্যে কে বলতেছে তুমি পথ হারাইছো আল্লাহ শরীফ দেবা আল্লাহ শরীফ বলতেছে ওই যে কানা দেখায় আমি ইশারা করছে না এত স্পষ্ট জবাব দেয়া হয়েছে ইশারা করার সাথে সাথে আল্লাহ শরীফ দেখতেছে পথ যখন পাইল লোকটাই যখন এত উপকার করলো এই লোকটার কিছু দেওয়া উচিত ঠিক না উপকার মধ্যে দুইটা কি ছিল একটু কিছু ছিল ওই দুইটা তিনি বাতিল করলেন বাতিল করে লোকটাকে দেওয়া আরম্ভ করলেন হাত বাড়িয়ে দিলেন আল্লাহ বলতেছে ভাইজি আমি তোমাকে জান্নাতের দিকে টানিয়ে নিতেছি তোমাকে আমি আল্লাহর দিকে টেনে নিতেছি আর তুমি আমাকে জাহান্নামের দিকে টেনে নিতেছো আমি ওই জিনিসটা আজ ৭০ বছর আগে উল্লেখ করেছি ওই কানা ওটা ৭০ বছর আগে বাদ দিছি কত বছর আগে ৭০ বছর আগে আমি যখন আল্লাহকে বললাম আল্লাহ খাওয়া দাওয়াটা বিরাট ঝামেলা খাওয়া দাওয়া এই মায়া করতেছি রে রাত্রে খাওয়া দাওয়া করা লাগে খাওয়া দাওয়াটা যদি তা করা লাগতো তাই তো এই সময়ের ভিতরে আরো বেশি বেশি বিজার মানে থাকতে পারতাম কথা বলি না এই জন্য আল্লাহ তুমি কি নাম হারিয়ে মানুষকে বাঁচাইতে পারো না ক্ষমতা কি তোমার নাই আল্লাহ বললেন হ্যাঁ আছে ওই থেকে আমার হয়ে আছে আমি আর কোনোদিন কিছু খাবো না তোমারই বিরোধী করবো ৭০ বছর আগে তিনি খাওয়া দাওয়া বন্ধ করেছেন ৭০ বছর পরে এই ৭০ বছরের মধ্যে তিনি কোনো খানা পানি গ্রহণ করেন নাই ওই লোকের জগতের কথা মনে আছে আদম যেদিন সমস্ত
সমস্ত বংশগুলো দেখেছে আর আল্লাহ রাসূলের রূপটাও দেখেছে। আল্লাহ সেই নূরের পরিচয় তাকে দিয়েছে। সেইখানে কিন্তু আমরা ছিলাম কথা, কিন্তু আমাদের সেই রূপের জগতের কথা কিছু মনে কিছু কিছু মানুষ আছে তাদের ঠিকই সেই 3 বছর কেন বলা হয়েছে এবং স্বীকার করেছে ওইখানে যত মানব সন্তান ছিল কেউ অনুপস্থিত ছিল না, কেউ অনুপস্থিত ছিল না, সবাই দেখেছে সেদিন আল্লাহর সামনে আল্লাহ রাসূল কিন্তু বলেছে আর তারাও সেটা মানিয়ে নিয়েছে। আপনার সন্তানরা কি সেখানে না করছে নাকি দেখো না না করার সাহস আছে? এই জন্য খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদমের মাধ্যমে হোক, জিবরাইল আলাইহিস সালাম বলেন একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, দরজার সামনে মুহাম্মদের সাথে দেখা, ভিতরে ঢুকবে মুহাম্মদ বলতেছে আপনি একটু ব্যস্ত আছে বলে না। জিবরাইল আলাইহিস সালাম কি বলে আল্লাহ রাসূলের সাথে যখন দেখা হলো আল্লাহ রাসূল বলতেছেন জিবরাইল তুমি বেজার কেন, কি হয়েছে? বলে আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে বলছে সাসামানে বাবা ছোট ভাই, সাসামানে বাবা ছোট ভাই, তাই আমি তো আপনার সেই বয়সে ছোট না, তাই তো অজিবাই তোমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তুমি সৃষ্টি হওয়ার পরে কি দেখছিলে তাই আমাদের কাছে বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমি একটা নূর তার উজ্জ্বল নূর দেখতে পেলাম। এই নূরটা যখন আসমানে উঠে 70,000 বছর ডুবে না, আমার তো ডুবে 70,000 বছর আর ডুবে না। এই কারণটা আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। উঠতে আর ডুবতে দেখছি 72,000 বার। যেটা ডুবলে 70,000 বছর ডুবে থাকে, যেটা উঠলে 70,000 বছর ডুবে থাকে, সেইটাকে আমি 72,000 বার উঠতে ডুবতে দেখছি। সুবহানাল্লাহ। বয়স কম নেই। আল্লাহ রাসূল বলেন জিবরাইল ওই লোকটা কি তাকে তুমি জানো? কয়েক হুজুর তা জানি না। আমার রাসূল বলেন জিবরাইল এখন তুমি সেই কারো কথা দেখো রাসূলুল্লাহ দেখি না আল্লাহ রাসূল তুমি মোবারক বললেন খোদার পরে বলতেছে জিবরাইল তুমি কি সেই তারপরে আসমানে দেখতেছো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মুহূর্তে নবুয়তের নির্দেশ দিলেন। দেওয়ার পর বলতেছেন জিবরাইল সেই তারকাটা কি তুমি এখন দেখো না হুজুর এই মাত্র ঢুকলো। জিবরাইল এই তারকাটাই ছিলেন আমি তখন বলতেছে হুজুর আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। তাই জিবরাইল
আদম হইল সমস্ত নবীর সুদের প্রথম নবী নাকি এরা দুইজনে নূর দেখছে নবীরা বলছে কোরআনে আছে নূর হাদিস শরীফ আছে কোরআনে আছে নূর হাদিস শরীফ আছে নূর আল্লাহ রাসূল বলেছেন আনা নূরুল্লাহ ওয়া কুল্লি শাইইন মিন আমি হইলাম আল্লাহর নূর আর আমার নূরের থেকে আমার আল্লাহ তামাম জগৎ বানাইছে আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম আমার বন্ধুকে সৃষ্টি করেছি আমি সর্বপ্রথম আমার বন্ধুকে সৃষ্টি করেছি আমি সর্বপ্রথম আমার বন্ধু জ্ঞানকে সৃষ্টি করেছি আমরা তো বলতে একটা ওইটা একটা জ্ঞান না আত্মা আল্লাহ বলেন আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করার পরে বললেন কলম তুমি লিখো ऐसे कलम যদি লিখতে থাকে তাই নিশ্চয়ই তার আগে কিছু আছে তাই লিখবে নাকি কিছুই নাই আগে কলমের আগে কিছুই নেই লিখলে কি তাই বোঝা গেল কলমের আগে কিছু আছে রসমানকে নিঃশব্দ এটা হলো আকীদা বিশ্বাস এই বিশ্বাস যদি আমার আপনার না থাকে আমাদের ঈমানের ভিতরে ঘাটতি আছে কি আছে ঘাটতি আছে রাসূলকে স্বীকার করতে হবে যেটা নাকি কোরআনে আছে যেটা নাকি হাদিস শরীফে আছে সেটা অবশ্যই স্বীকার করতেই যেটা সাহাবারা স্বীকার করেছেন আল্লাহর রাসূল নিজেও সেটাকে অস্বীকার করেন না তাইলে সেটা স্বীকার করতে হবে আমার রাসূল বলেছেন ৭৩টা দলের মধ্যে একটা দল হলো জান্নাতি সাহাবারা জিজ্ঞেস করেছে হুজুর সেই দলটা কোন দল তখন রাসূল বলেছেন আমি এবং আমার সাহাবারা যে বিশ্বাসী সেই দলে যারা আছে তাই হলো জান্নাতি তাই জান্নাতি ওখানে হাদিসে দুই ধরনের আছে সুন্নাতুল জামাতের কথা ওখানে হাদিসে দুটোই আমাদের আছে আল্লাহ পছন্দ এত বড় সম্ভাবনা কোন কথা নবী যেমন নূরে নবী নবী যেমন নূরে নবী আমার মতো মানুষ নবী কাছে আমার মতো মানুষ নবী নবী নাই গো মাটির মানুষ ইমান থাকতে নবী নাই গো মাটির মানুষ ইমান থাকতে আসলে বেঈমান বেহুশ কোরআনে দেখো আমার
তোমার সুরিয়া বুঝে নবী যে মোর নূরে নবী নবী যে মোর নূরে নবী আমার মতো আমার মতো মানুষ নবী কাফেরিনা গো দেখি এবার তো এবার কত সময় শিখে না হয় না নূরে নবী সবাই নূরে না তাহলে কেউ ভালো দেয় না আমি এখানে আরেকটা কথা নিয়ে আমরা করেছি নবী মাটির মানুষ না নূরের মানুষ দুনিয়ার সমস্ত মানুষের সায়েন্সে আছে কি নাই আছে সব মানুষের সায়েন্স আছে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সায়েন্স কি নাই সায়েন্স সায়েন্স থাকার পেছনে কারণ ছিল কি একটা কারণ ছিল যে জিনিসটায় আমাদেরকে ছায়া দেয় সূর্যের আলো আমাদেরকে ছায়া দেয় চন্দ্রের আলো আমাদেরকে ছায়া দেয় এখন এই সূর্যের আলো চন্দ্রের আলো যদি আমাদের তাই আমার ছায়া হবে না হবে না আচ্ছা এই চন্দ্রগণ সূর্যগণ গ্রহগণ যত আলো দেখে সমস্ত আলো আমার রসুলের নূরের দিকে রসুলের নূরের দিকে তাই রসুলের নূরের পাওয়া বেশি না সূর্যের আলোর নূরের পাওয়া বেশি তাই রসুলের নূরের পাওয়া কোটি গুণ পাওয়া বেশি হয় সূর্যের আলোর চেয়ে ওই সূর্য কখনো নবীকে ছায়া পেতে পারবে না পারবে না আরেকটা কারণ থাকতেও পারে সেটা হলো আমার রসুলের যদি ছায়া থাকতো কথা এই সাহাবাদের কাছে রসুল যখন পীরের মধ্যে থাকতেন তখন রসুলের ছায়ার মধ্যে সাহাবাদের আমার রসুলের ছায়ার মধ্যে আখেরাত ধ্বংস হয়ে গেল চেষ্টা বেদ বলেন না রসুলের ছায়ার মধ্যে মারা দিলেন বেদ বলেন না রসুলকে এমন কথা বলে যাবেন যে কোথায় তার সম্মানের লালন হয় এমন কাজ করে যাবে না যে কাজ করলে রসুলের সম্মানের লালন হয় এমন আচরণ করা যাবে না যে আচরণ করতে গেলে রসুলের মনের মধ্যে কষ্ট হয় এইরকম কোনো কাজ করা যাবে না এইরকম কোনো আচরণ করা যাবে না সাবধান রসুলকে বেজার করে কোনো কিছু করলে আপনারা কোনো করবে না করে রসুল খুশি আল্লাহ খুশি রসুল বেজার আল্লাহ বেজার নাকি রসুল খুশি খুশি রসুল বেজার এই জন্য আগে রসুলকে খুশি করো তারপরে আমাকে খুশি করার চেষ্টা করো আগে গাছের আগে সম্ভব সম্ভব লাভের গাছের আগে সম্ভব না আস্তে আস্তে গোলা দিয়ে উপর দিকে উঠতে হবে তাই নাকি তাই বর্ষার মাধ্যমে রসুলকে পাওয়া রসুলের মাধ্যমে আল্লাহকে পাওয়া
আয়াতটি যখন তুমি বলা সেই করবে